বিদআত বলা হয়। এই বিদআত থেকে আমাদের বেঁচে থাকতে হবে। বিদআতের সংজ্ঞা ইমাম শাতিবী রহমতুল্লাহ আলাইহি তার বিখ্যাত গ্রন্থ আল ইহতিসাম এই কিতাবের মধ্যে বলেন, আল বিদআতু হিয়া মা লাম ইয়াকুন আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল বিদআতু হিয়া মা লাম ইয়াকুন আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবিহি ফাআহদাসাহুল মুতাআখিরুনা ওয়া আদুহু কুরবাতাও ওয়া ইবাদাতাল লিল্লাহ ওয়া লাইসা ফীহি নাফউন লিদ্দীন। এই বুজুর্গে তার কিতাবের মধ্যে বলেন, বিদআতের সংজ্ঞা দিতে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের যুগে ছিল না, পরবর্তীতে মানুষ সেটা আবিষ্কার করেছে এবং এটাকে তারা সওয়াবের কাজ এবং ইবাদত মনে করত। এই ইবাদত মনে করে এইটাকে তারা দিনী বিষয় বানিয়ে ফেলতেছে, অথচ এর মধ্যে দিনের কোনো ফায়দা নেই। এক কথা, মন গড়া ইবাদতকে শরীয়তের বাইরে দেখতে ভালো কাজ, কিন্তু কোরআনে নেই হাদিসে নেই, এগুলো উৎসাহ করে ভালো কাজ করতেছি, এইটাকে ইবাদত বলে না, এটাকে বলা হয় বাড়াবাড়ি বিদআত। আল্লাহ তাআলা বলেন, যারা বিদআত করে তাদের সম্পর্কে বলেন তারা কিভাবে তারা বিদআতি করে, তাদের আমলকে নষ্ট করে ফেলতেছে। قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি মানুষদেরকে বলেন, তাদেরকে বলেন, আমি কি তাদেরকে বলবো না যে দুনিয়াতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কে? দুনিয়ার মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারা? তারপর আল্লাহ তাআলা নিজেই বলেন, আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, তারা সেই সব লোক যারা তাদের সমস্ত আমল দুনিয়াতেই ধ্বংস হয়ে যায়, ধ্বংস করে, অথচ তারা মনে করবে যে তারা কতই না উত্তম চমৎকার আমল করতেছে। এই জন্য আল্লাহ তাআলাও এই সমস্ত বাড়াবাড়ির কথা বলতেছেন। তারা মনে করতেছে অনেক নেক আমল করতেছে, কিন্তু নেক আমলের ভিতরে তাদের বাড়াবাড়ির আমল করার কারণে নেক আমলকে তারা বিনষ্ট করে ফেলতেছে। যদিও এই আয়াতটা কাফিরদের সম্পর্কে নাযিল হয়েছে, কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেন এই আয়াতটাও যারা বাড়াবাড়ি করে তাদের ব্যাপারেও প্রযোজ্য হয়। এজন্য আমরা এই যে এত আমলগুলা করতেছি, আমলের নামে আমরা কত সুন্দর আমল করতেছি, মিলাদ কিয়াম দাঁড়িয়ে করতেছি, এছাড়া আমাদের সালাম কবুলিয়তের কোনো ব্যবস্থা করতেছি, মৃত ব্যক্তির নামে 4 দিন 40 বার্ষিক মৃত্যুবার্ষিকী, নবীজির জন্মদিনে আমরা শিরনি ফুলাও কুরবা জিলাপি না হলে শহরের গলিতে গলিতে ব্যানার ফেস্টুন না লেগে আমাদের মিছিল না দিলে আমাদের দুরুদে নবীজির জন্মদিন পালন হয় না। এইটাই নয়, নবীজি পালন করছেন জন্মদিন, কিন্তু সেটা কিভাবে? নবীজি জন্মদিন পালন করছেন রোজার মাধ্যমে। আমাদের রোজা রাখতে কষ্ট হয়, যেটা সহজ, যেটা মন গড়া করতে ভালো লাগে আর শয়তান খুশি হয়, সেইটাই আমাদের করতে ভালো লাগে। এজন্য আমাদের আমলকে কবুল বানাতে হলে নবীজির সমর্থন লাগবে। কোরআন অনুসারে যদি জিন্দেগি বানাতে হয় নবীজির সমর্থন লাগবে, নবীজির হাদিসের সমর্থন লাগতে হবে। যেমন মনে করেন আমাদের দেশের সরকারের একটা কাগজ আমাদের কাছে এসেছে, এই সরকারি কাগজটা আসছে অনেক গুরুত্বপূর্ণ। সেই কাগজের মধ্যে যদি সরকারের দায়িত্বশীল ব্যক্তির যদি কোনো সিল না থাকে, দস্তখত না থাকে, তাহলে সেই কাগজটা মানুষ গ্রহণ করে না। এইটা গুরুত্ব থাকে না। তদ্রূপ আমাদের আমল বানাতে হলে, আমলকে কবুল করাতে হলে আল্লাহর কাছে নবীজির যুগ বিয়োগ করা হাদিস মতো আমাদের জিন্দেগি বানাতে হবে, অর্থাৎ নবীজির সমর্থনে আমাদের আমলকে বানাতে হবে, অর্থাৎ
নবীজির সাইন লাগতে হবে, সুন্নাতের সাইন লাগতে হবে, তারপর আমাদের আমলটা আল্লাহর কবুল হবে। আর না হয় আমাদের আমল কবুল হবে না। যেমন ধরুন বাস্তবের একটি উদাহরণ দেই, আমাদের দেশে সর্বদেশেই স্কুলে হোক মাদ্রাসার হোক ছাত্রছাত্রীদের পরীক্ষা দিতে হয়। পরীক্ষার মধ্যে একটা পেপার দেওয়া হয়, কাগজ দেওয়া হয়, লৌহ পেপার। কাগজের মধ্যে শীট থাকে, শীট মারা থাকে। পরীক্ষক নিয়ন্ত্রক যারা আছে তাদের শীট মারা থাকে। এই শীট মারা কাগজের মধ্যে আপনার নাম, নম্বর, ঠিকানা দিয়ে পরীক্ষার প্রশ্নপত্রের উত্তর দিতে হয়। এই পেপারের মধ্যে একজন ভালো ছাত্র সে দেখলো তার বাবার টাকা আছে, তার বাড়িতে ভালো ভালো কাগজ আছে, কিন্তু পরীক্ষার যে কাগজটা আছে কাগজটা নরমাল কাগজ, পাতলা কাগজ। সে মনে মনে ভাবলো যেহেতু এই পরীক্ষাটা আমার জীবনের বড় গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা, এই পরীক্ষা দিতে হয় যদি, তাহলে পরীক্ষার মধ্যে কামিয়াবি হতে হলে ভালো লিখতে হবে, ভালো লিখতে হলে ভালো কাগজ লাগবে, তাহলে লেখাটা দেখতে ভালো লাগবে। যিনি উত্তর পত্র দেখবে তিনি মার্ক আমার ভালো দেবে, ভালো উত্তর দেখে। এই জন্য সে পরদিন কি করলো, তার বাড়ি থেকে পালা একটি কাগজ পেপার নিয়ে আসলো। আর সেই কাগজের মধ্যে সে উত্তর লিখলো, কিন্তু সেই যে কাগজটা লেখছে আর পরীক্ষার হলের কাগজ দুইটার মধ্যে ব্যবধান। পরীক্ষার হলের কাগজ যদিও পাতলা, তার মধ্যে শিল আছে, স্বাক্ষর আছে, কিন্তু তার বাড়ি থেকে যে পেপারটা নিয়ে এসেছে তার মধ্যে কোনো শিল নেই, কোনো সাইন নেই, কোনো স্বাক্ষর নেই। কিন্তু এই ছাত্র যদি পরীক্ষার উত্তর লেখে কাগজের মধ্যে, পরীক্ষার নিয়ন্ত্রক যারা আছে ওনারা দেখবেন শিল স্বাক্ষর ছাড়া কাগজ লেখছে, নিশ্চয় এই ছাত্র সে নকল লিখেছে। অথবা এই পত্রটি জমা দিয়ে দেয়, ওনারা না দেখেন, কিন্তু যিনি দেখবেন যে ছাত্র ভালো লিখছে কিন্তু তার এই কাগজে শিল নাই। যেহেতু আসল যারা নিয়ন্ত্রক, যাদের অনুসরণে, যাদের তত্ত্বাবধানে পরীক্ষা দিতে হবে, তাদের শিল স্বাক্ষর নেই। এই জন্য উনি তার এই পত্রটা গ্রহণ করবেন না। যত ভালো মার্ক করুক, যত ভালো উত্তর দেব, তার এই উত্তরপত্র যিনি উত্তর দেখবেন উনি গ্রহণ করবেন না, যেহেতু এটা গ্রহণযোগ্য নয়। যত ভালো হোক, তদ্রূপ আমাদের মধ্যে যত ভালো, যত সুন্দর আমল হোক, কিন্তু যদি আমলটা গ্রহণযোগ্য না হয়, মদিনার সুন্নাত অনুযায়ী যদি আমলটা গ্রহণযোগ্য না হয়, তাহলে দুনিয়া হয়তো আপনার কাছে চাকচিক্য সৌন্দর্যময় মনে হবে, কিন্তু আখিরাতে এটা বিফল হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে। আল্লাহর কাছে এই উত্তর, এই আমল কোনো সময় কবুল হবে না। আল্লাহ নবীজির জমানার একটি ঘটনা হাদিসের মধ্যে বর্ণিত আছে, তিরমিজি শরীফের বর্ণনা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন প্রিয় সাহাবী, একজনের নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি রাতে তাহাজ্জুদের নামাজ পড়তেন। আরেকজন সাহাবী হলেন হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় জলিলুল কদর সাহাবী, বড় দামি সাহাবী। উনি ওনার পাড়ার একটা সুযোগ রেখে তিনি ইসলাম গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা এর বদলা তাকে ইসলামের জন্য অনেক সম্মানিত করে দিয়েছেন। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে শেষ বেলা তিনি তাহাজ্জুদের নামাজ পড়তেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় রাতে উনি উম্মতের অবস্থা দেখতেন, তারা কি করতেছেন। আবু বকরের ঘরের পাশ দিয়ে যাইতেন, শুনতেন আবু বকর অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, নামাজের মধ্যে তিলাওয়াত আস্তে আস্তে করতেছেন। আর উমরের বাড়ির পাশ দিয়ে যখন যাইতেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি অনেক উচ্চ আওয়াজে কোরআন তিলাওয়াত করতেন তাহাজ্জুদের মধ্যে। আল্লাহু আকবার। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় সাহাবীকে ডাকলেন, ওকে বললেন, বকরকে বললেন, আপনি কি জন্য এত আস্তে নিম্ন স্বরে কোরআন তিলাওয়াত করেন? তিনি উত্তর দেন, ইন্নী আসমানতু মিন নাজিয়াইতু,
তিনি বলেন আমি তো অনেক সত্তার কালাম আমি তিলাওয়াত করতেছি, যিনি কালাম তিলাওয়াত করলে আস্তে তিলাওয়াত করলে শুনে, জোরে তিলাওয়াত করলে শুনে। এজন্য উচ্চ আওয়াজে তিলাওয়াত না করে আমি নিম্ন আওয়াজে তিলাওয়াত করছি, যাকে তো শুনানি তাকে তো আমি শুনাইতেছি, উনি শুনতেছেন। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজি বললেন, হে ওমর, তুমি কি করো? তুমি নামাজের মধ্যে তো উচ্চ আওয়াজে তুমি কুরআন তিলাওয়াত করো কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইন্নী উমিজুল ওয়াসতানা ওয়া আতুদুশ শাইতান। আমি জোরে জোরে উচ্চ আওয়াজে কুরআন তিলাওয়াত করি মানুষকে জাগ্রত করার জন্য এবং শয়তানকে ভাগানোর জন্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উচ্চ আওয়াজ এবং নিম্ন আওয়াজের সমাধান দিলেন। তিনি বললেন, এত উচ্চ আওয়াজে কোরআন তিলাওয়াতের প্রয়োজন নেই, আবার এত নিম্ন আওয়াজে কোরআন তিলাওয়াতের প্রয়োজন নয়। তোমার স্বাভাবিক যে অবস্থা আছে, আল্লাহ আস্তে বললে শুনবেন, উচ্চ সুরে বললে শুনবেন, মধ্যম অবস্থায় বললে শুনবেন। এজন্য তুমি তোমার কণ্ঠস্বরকে তুমি এত কড়া করে ধরিও না, কণ্ঠস্বরকে কষ্ট দিও না। আবার কণ্ঠস্বরে চায় তুমি তিলাওয়াত করবে একটু মধ্যম পন্থায়, কিন্তু কণ্ঠস্বরকে নিচু করে কণ্ঠস্বরের মধ্যে চাপকে তিলাওয়াত করছো, এটা প্রয়োজন নয়। স্বাভাবিক যে তোমার গলার সুর আছে, সেই স্বাভাবিক সুরে স্বাভাবিকভাবে তুমি তিলাওয়াত করো, আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার। এই হলো দুই সাহাবী থেকে আমরা এইটুকু শিক্ষা নিলাম। আমরা যে মধ্যম পন্থা আছে, আল্লাহ তাআলা আমাদেরকে মধ্যম বানাইছেন উম্মতে মুহাম্মদী, সেই অনুসারে আমাদের জিন্দেগিকে আমরা গঠন করতে হবে। আর যদি আমরা আমাদের ইবাদতের মধ্যে বাড়াবাড়ি করাই, কমে বেশি করাই, তাহলে আমার ইবাদতের মধ্যে খলল শুরু হয়ে যাবে। এক বুজুর্গের ঘটনা আকিবুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, উনি খুব আল্লাহওয়ালা ছিলেন। উনি নামাজ পড়তেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন। তিনি কোন সময় চোখ বন্ধ করে নামাজ পড়তেন, আর মনে করতেন যে চোখ বন্ধ করে নামাজ পড়ার দ্বারা সওয়াব একটু বেশি হবে। চোখ খোলা থাকলে এদিক সেদিক চোখ যাবে, মনটাও সেদিকে চলে যাবে। অর্থাৎ নামাজের খুশুখুশু যে একটা আছে, খুশুখুশুটা ভালো করে নামাজের ভিতরে বসবে। এজন্য তিনি প্রায় সময় চোখ বন্ধ করে নামাজ পড়তেন। তাহাজ্জুদের নামাজ পড়েন বা নফল নামাজগুলো চোখ বন্ধ করে পড়তেন। একবার তিনি কাশফের মাধ্যমে আল্লাহর কাছে জানতে চাইলেন যে, আল্লাহ, আমি যে এত ইবাদত করি, আমার ইবাদতটা কি রূপ লাভ করেছে, আমি একটু দেখতে চাই জান্নাতের মধ্যে। যেহেতু বুজুর্গানে দিন ওনাদের চোখের পর্দা আল্লাহ তাআলা খুলে দিলেন, আমরা মনে করবো এটা আশ্চর্য বিষয়, এটা অসম্ভব, কিন্তু না, আল্লাহর দ্বারা সম্ভব। আল্লাহ যাকে দান করেন সে পায়, যাকে দান করেন না সে পায় না। সে আর কি বুঝবে, আপনি আমি কি বুঝবো? যেহেতু আমরা সেই পর্যায়ে পৌঁছেছি না, সেজন্য আমাদের বোঝা সম্ভব নয়। বুজুর্গ তিনি কাজ করা শুরু করলেন। আল্লাহ তাআলা আল্লাহর এই মায়ার বান্দাকে তিনি জান্নাতের বিভিন্ন সৌন্দর্যময় চাকচিক্যময় অনেক জান্নাতি নিয়ামত সমূহ দেখাইতেছে। এক জায়গার মধ্যে দেখেন উনার জান্নাতের কিছু নিয়ামত অর্থাৎ অতি বিশ্রী অবস্থায় আছে, দেখতে সুন্দর লাগে না, কিন্তু নিয়ামত এগুলা ভোগ করতে পারবেন। তিনি এই সম্পর্কে কাশফের হালতে তিনি জিজ্ঞাসা করলেন ফেরেশতাদেরকে, আমার এই নিয়ামতগুলা এত বিশ্রী আকার ধারণ করলো কেন? তিনি বললেন, ফেরেশতা বললেন, দুনিয়াতে যে আপনি চোখ বন্ধ করে নামাজ পড়ছেন, আপনার চোখটা স্বাভাবিক যেভাবে আছে, সিজদার জায়গায় আপনি চোখ রেখে দাঁড়িয়ে নামাজ পড়বেন, সিজদার দিকে তোমার নজর যাবে, সেই চোখটা বন্ধ করার কারণে তোমার আমল নেক আমল ঠিক আছে, সওয়াব লাভ হয়ে জান্নাতে তোমার নিয়ামত হয়েছে, কিন্তু সেই নিয়ামতটা অন্ধ আকারে বিশ্রী আকারে ধারণ করছে। এই বিশ্রী আকারের ধারণের কারণে মাত্র হলো তুমি নামাজের মধ্যে চোখ বন্ধ করে নামাজ পড়তেছো। চোখ বন্ধ করে নামাজ পড়লে নামাজটা আমার সুন্দর হবে, সওয়াব একটু বেশি হতে পারে, এর দ্বারা আলাদা কোনো সওয়াব না, তবে না ব্যতিক্রম।
যদি আমাদের খুশুর অভাব হয়, আমাদের তাহলে চোখ বন্ধ করে নামাজ পড়া যায়, তবে উত্তম হলো আপনি স্বাভাবিক থাকেন, স্বাভাবিক অবস্থায় চেষ্টা করেন খুশুর সাথে ধ্যান খেয়ালের সাথে নামাজে মন লাগিয়ে নামাজ পড়ার জন্য। নবীজি আল্লাহ হাদিসে বলেন, ওয়াবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহকে দেখে দেখে নামাজ পড়ো, নামাজে দাঁড়িয়েছো, মনে করো তুমি আল্লাহকে দেখতেছো। আল্লাহ তাআলা বলেন, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। দুনিয়ার চক্ষু দিয়ে আল্লাহকে দেখা যায় না, কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মাখলুককে দেখেন। এজন্য নবীজি বলেন, যদি তুমি মনে করো তুমি আল্লাহকে দেখতেছো না, তাহলে তুমি বিকল্প তুমি চিন্তা গ্রহণ করে যে তুমি আল্লাহকে দেখতেছো না, তাহলে মনে করো তোমাকে আল্লাহ তাআলা দেখতেছেন। একজন প্রেসিডেন্টের সামনে একজন সাধারণ নাগরিক যদি দাঁড়িয়ে সে বর্তমান ভাবে সে দাঁড়াবে না, আদবের সহিত দাঁড়াবে অথবা আদবের সহিত বসবে। একজন মালিকের যদি কর্মচারীদের কাজ করে, মালিক সামনে থাকলে যেরকম কাজ করে, মালিক উপরে চলে গেলে সেরকম কাজ করে না। তদ্রূপ মালিককে সামনে রেখে এরকম মনোভাব যে নিয়ে নামাজ পড়বে, তার নামাজটাও সুন্দর হবে। এই নামাজের মধ্যে ত্যাগ খেয়াল পয়দা হবে। এজন্য আপনার চোখ খোলা রাখেন, স্বাভাবিক চোখ খোলা রাখেন, খুলিয়ে আপনি ধ্যান খেয়াল করেন যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, আমি আল্লাহর হুকুম আদায় করতেছি, আল্লাহ তাআলা খুশি করার জন্য আমি সিজদা দিতেছি, রুকু দিতেছি। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আযীম।